এই যে এখনকার যে বিশ্ব গোটা ওয়ার্ল্ডে নিরাপত্তার হুমকি কোনগুলো, বুঝতে পেরেছিস? কোন কোন বিষয়ে আমাদের নিরাপত্তা চাই সেটা আমরা জানবো আজকে। আজকে কি জানবো? কোন কোন বিষয়ে আমাদের নিরাপত্তা চাই, বুঝতে পেরেছিস কি বললাম? এই সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই নিরাপত্তাকে দুভাগে, তার নিরাপত্তা অ্যাকচুয়ালি কয় ভাগ করা যায়? দুভাগে। একটা হচ্ছে প্রথাগত আর একটা হচ্ছে অপ্রথাগত। একটা প্রথাগত, একটা অপ্রথাগত। প্রথাগত নিরাপত্তা মানেই বুঝে নে, প্রথাগত নিরাপত্তা মানে কি? রাষ্ট্রের যে সার্বভৌমত্ব আছে, বুঝতে পারছিস কিনা ভাব। রাষ্ট্র মানে ভারত, ভারতকে বাইরে থেকে কেউ যদি আক্রমণ করে তাহলে সেটা কি নিরাপত্তা হবে? প্রথাগত নিরাপত্তা। তাহলে রাষ্ট্রকে কি দরকার? রাষ্ট্র নিজেকে প্রোটেক্ট করবে, রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে, বিএসএফ আছে, বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এই যে রাষ্ট্রের সাথে জড়িত জায়গাগুলি হচ্ছে প্রথাগত নিরাপত্তা, মানে রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে কী করতে হবে? রক্ষা করতে হবে। এটাই কি হচ্ছে? প্রথাগত নিরাপত্তা। আচ্ছা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কী কী করতে হবে আমাদের? প্ল্যানিং ভাব। আমাদের রাষ্ট্রকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী সরকার বা এখন বিজেপি সরকার আছে, তো নরেন্দ্র মোদী সরকার কী করছে? অজিত দোভাল এই যে ধুরন্ধর মুভিতে দেখেছিস তো, রাষ্ট্রীয় নিরাপত্তাকে বাঁচানোর জন্য সে পাকিস্তানের যে কত বছর ছদ্মবেশে ছিল, বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে তাহলে? এই যে এই মুভিটা তোমরা কী দেখছি, এটা রাষ্ট্রীয় নিরাপত্তারই অংশ। তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রথমে আমাদের কি মজবুত করতে হবে? রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সবাই জানিস তোরা কি সবথেকে শক্তিশালী দরকার? আর্মি, মানে সামরিক, সামরিক শক্তি দরকার। তাহলে এটা কি প্রথাগত নিরাপত্তা হচ্ছে? তো প্রথাগত নিরাপত্তায় আমরা কি করব? রাষ্ট্রীয় নিরাপত্তা, সেটার জন্য কি দরকার? সামরিক শক্তি। তারপরে সামরিক শক্তি আমাদের কি দেবে? এবার আমাদের প্রতিরক্ষা বিভাগ যেটা আছে সেটাকেও শক্তিশালী করতে হবে। প্রতিরক্ষা বিভাগ যেটা আছে, তাহলে এক হচ্ছে সামরিক শক্তি, দুই প্রতিরক্ষা, তিন আমরা যে রাষ্ট্র আছি ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে। কী আনতে হবে? ব্যালেন্স অফ পাওয়ার, মানে শক্তি সাম্য। বুঝে নে, ভারত একটা বর্তমানে যে টপ বিগ ফাইভ আছে তার মধ্যে ভারত তো একটু, ভারত কি, ভারত একটু ক্ষুদ্রতম রাষ্ট্র শক্তির দিক থেকে। রাশিয়া, আমেরিকা, চীনের থেকে ভারতের শক্তি কম, এটা তো মানতেই হবে। তাহলে ভারতের শক্তি যখন কম, ভারতকে তো যখন তখন চীন আক্রমণ করতেই পারে। তাহলে ভারত সেই জন্য কার সাথে বন্ধুত্ব করে রেখেছে? রাশিয়ার সাথে, আবার আমেরিকার সাথেও বন্ধুত্ব করে রেখেছে। তার মানে তাহলে কী হয়ে গেল? দেখ, শক্তি, ব্যালেন্স অফ পাওয়ার, মানে কোনো ছোটো রাষ্ট্র যখন বুঝতে পারবে যে ওর নিরাপত্তার হুমকি আসছে, মানে আমার ভয়ের কারণ কেউ আমাকে অ্যাটাক করতে পারে, তাহলে সে কী করবে? অন্য জায়গায় যে ব্যালেন্স অফ পাওয়ার, অন্যজনের সাথে কী করে নেবে? জোট গঠন করবে। তাহলে কী হয়ে গেল? ব্যালেন্স অফ পাওয়ার। বুঝতে পেরেছিস কী বললাম? শক্তি সাম্য কাকে বলে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে শক্তি সাম্য কাকে বলে?